নমস্কার, এমএম কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। চলুন তাহলে আজকে আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের শর্টে শেয়ার করেছি আলু সিদ্ধ করেছিলাম কি বানাবো। তাহলে এটা হলো বড় ভিডিও, আমার সেকেন্ড পার্ট ভিডিও। চলুন, প্রথমে আটা নিয়ে নিয়েছি আমি, আর রেসিপিটা হলো আলু পেঁয়াজের খাস্তা কচুরি। কচুরি বানানোর জন্য তো বন্ধুরা আমরা ময়দা ইউজ করি, কিন্তু আজ একটু অন্যরকম আর হেলদি করার জন্য আমি ইউজ করব আটা। চলুন তাহলে আটাটা মেখে নিই। পরিমাণ মতো এখানে আটা নিয়ে নিয়েছি, আর দেখুন আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, আমি আবার জোয়ান দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে জোয়ানটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি জোয়ানটা এখানে হাতে একটু ঘষে নিয়েছি। কিন্তু এখানে আমি দিব ইমামির হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান্ড তেলটা, ঠিক আছে। আপনারা চাইলে সানফ্লাওয়ার অয়েল, মানে ওই ধরুন ওই ধারার যে আছে ধারারটাও ইউজ করতে। বন্ধুরা সবই তো সাদা তেল, যে কোনো ব্র্যান্ডের নিলেই হচ্ছে, সাদা তেল বলে কথা। দেখুন আমি এখন মেখে নেব ভালো মতো। চলুন মাখা হলে তারপর আপনাদের দেখাচ্ছি। সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো মতো ময়ান দিয়ে নেবেন। দেখুন আপনারা তো জানেনই কিভাবে করে সবাই বাড়িতে, নিশ্চয়ই আপনারা পরোটা, তারপরে ধরুন কচুরি সব কিছুই বানান। তবুও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখুন কত সুন্দরভাবে মেখে নিচ্ছি আমি সব কিছু। এরপর অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। দেখুন ময়াম দেওয়াটা হয়ে গেছে। আমি আপনাদের হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি মুঠো করে। এই দেখুন, এবার অল্প অল্প জল দিয়ে আমি ভালো মতো আটার ডোটা বানিয়ে নেব। দেখুন এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো মতো মেখে নেব। এই দেখুন, আপনারা কে কে খাস্তা কচুরি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক আছে বন্ধুরা। দেখুন আমি ভালো মতো আটার ডোটা কিন্তু মেখে নেব। চলুন আটার ডোটা মেখে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। বন্ধুরা দেখুন এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি। আপনাদের তো আমি শর্টে দেখিয়েছি, ওটা আমি বলেই দিয়েছি শুরুতে। তো আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। চলুন এবারে আমি আলুর তরকারিটা বানিয়ে, বন্ধুরা ভুল করে আমি তরকারি বলেছি, তরকারি নয়, আলুর পুরটা আমি বানিয়ে নেব। আর আপনারা কিন্তু পেঁয়াজটার কাঁচা লঙ্কাটা এভাবেই কুচি কুচি করে কাটবেন, না হলে কচুরিটা একদমই ভালো হবে না। চলুন তাহলে কড়াইয়ের দিকে যাই। দেখুন বন্ধুরা ছোট কড়াই নিয়েছি, ছোট কড়াই গরম করে নিয়েছি। এরপর এখানে দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে রান্নাটা করে নেব। বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি জিরে ফোড়ন, এই দেখুন গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা, ঠিক আছে। এরপর আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে আলুটা দিয়ে দেবো। এবারে আমরা হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দেখুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এই দেখুন। এবারে আমি ধনের গুঁড়ো দিয়ে দেবো, এই দেখুন দিয়ে দিলাম। এরপর আমি নেড়ে নিচ্ছি ভালো মতো। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এবারে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা, দেখুন দিয়ে দিলাম। এরপর আমি নেড়ে নেব, এই দেখুন ভালো মতো নেড়ে চেড়ে নেবেন কিন্তু। আর পেঁয়াজটা কিন্তু একদম কড়া ভাজবেন না, ভালো লাগবে না। এরপর আমি আলুটা দিয়ে দেবো, এই দেখুন দিয়ে দিলাম। এরপর আমি খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব সব কিছুর সাথে মিশিয়ে। দেখুন আমি করে নিচ্ছি। এই দেখুন আমি যেভাবে করছি আপনারা একইভাবে করবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা কিন্তু দেখবেন, একদম স্কিপ করে চলে যাবেন না বন্ধুরা। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো, তারপর আমি নাড়াচাড়া করে নেব। এই দেখুন এবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। এই দেখুন আপনারা কিন্তু এইভাবে চাইলে শুধু ভাত বা মুড়ি দিয়েও খেতে পারেন, দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর আর দুর্দান্ত হয়। চলুন এবার ভালো মতো আমি নাড়াচাড়া করে নেই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর ম্যাশ করে নিয়েছি খুন্তি দিয়ে। ম্যাশা আলুর ম্যাশার ছাড়াও কত সুন্দর, দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আপনাদের একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা কে কে কচুরি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু বলবেন। আগেও আমি বলেছি, তবে এই ধরনের কচুরি। আর বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে একবার অবশ্যই কচুরি বানিয়ে একদিন বাড়িতে নিজেও খাবেন আর সবাইকেও খাওয়াবেন, তাহলে দেখবেন সবাই কত ভালো বলবে। বন্ধুরা আলুর পুরটা তৈরি হয়ে গেছে, চলুন এবার নামিয়ে নিই। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে আলু সেদ্ধটা, মানে আলুর যে পুরটা। চলুন এবারে করে নিই কচুরিগুলো। বন্ধুরা আমি বলেছিলাম 5 মিনিট ঢাকা দেবো, তবে তরকারিটা করতে করতে আমার 10 মিনিটই হয়ে গেল। চলুন এবার ঢাকাটা আমি খুলে নিই। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, একটু ফুলে গেছে, আপনাদের দেখাচ্ছি কত সুন্দর নরম হয়ে গেছে। চলুন এবার বানিয়ে নিই। দেখুন বন্ধুরা আরও একবার মেখে নিয়েছি, চলুন এবার বানিয়ে নিই। প্রথমে আমি ছোটো ছোটো করে একটু লেচি কেটে নেব, মানে যতটুকু আপনারা যেরকম সাইজের আপনারা বানাবেন সেরকম মতো, ঠিক আছে। এই দেখুন গোল গোল করে নিয়েছি। আর এটা করার জন্য কোনো প্রকার আমি বেলুন চাকি ইউজ করবো না, হাত দিয়েই করে নেব। এই দেখুন আমি গোল গোল করে নিচ্ছি, সবগুলো গোল গোল করে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা সবগুলো লেচি কেটে সুন্দর করে গোল গোল করে নিয়েছি। চলুন এবার কচুরির আকারে গড়ে নিই। এই দেখুন আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে আমি কীভাবে করছি, আপনারাও কিন্তু একইভাবে করবেন, ঠিক আছে। আমি যেভাবে করছি এই দেখুন হাত দিয়ে, খুব সুন্দর সহজ, করতে পারলে কোনোটাই অসম্ভব নয়, জানেন তো বন্ধুরা, যে কোনো কাজ।
বন্ধুরা দেখুন হাতের সাহায্যে আমি একটু বড় করে নিলাম পুরটা দেওয়ার জন্য। চলুন এবার আমি পুরটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি খুন্তি দিয়েই তুলে নিচ্ছি। আমি যে আলুর যে পুরটা বানালাম বন্ধুরা, একটু হাত কিন্তু আমি লাগাইনি, পুরোটা আমি খুন্তি দিয়ে করেছি। এই দেখুন এবারে আমি কচুরির মুখটা বন্ধ করে দেবো, আলুর পুরটা ঢুকিয়ে দিয়েছি ভেতরে। এই দেখুন কত সুন্দর হয়েছে না। সবসময় যে ময়দা দিয়ে জিনিস বানাতে হবে তার কোনো মানে নেই, আটা দিয়েও আপনারা বানাতে পারেন, ঠিক আছে। এই দেখুন, আর ময়দা কিন্তু শরীরের পক্ষে অতটা ভালো নয়, তার জন্য আমি আপনাদের আটা দিয়েই দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে। আর বন্ধুরা এই কচুরিটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। এবার দেখুন একটা থালায় আমি রেখে দিচ্ছি। চলুন আরেকটা আপনাদের বানিয়ে দেখাই। থালাটা সরিয়ে নিই। এই দেখুন, এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা আপনারা কিন্তু আমার বড় ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না, লাইক কিন্তু অবশ্যই করবেন। আর আমার ভিডিওতে অবশ্যই একটু ভালোবাসা, মানে আপনারা ভালোবেসে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে, তাহলে আমি যখন ভিডিও দেব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়, ঠিক আছে। অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের কাছে তো আমি এইটুকু আশা করতেই পারি, আপনারা তো আমার পরিবারের সদস্য বলুন। এই দেখুন আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন ভালো মতো একইভাবে মুখটা ভালো মতো মুড়ে একটু হাত দিয়ে চেপে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে। চলুন এটাও রেখে দিই তাহলে এখানে। এই দেখুন থালাতে আমি রেখেছি, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা সবগুলো বানিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো আমি করে নিয়েছি কচুরির আকারে। চলুন এবারে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা কচুরি ভাজার জন্য আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে এলে তেল ঢেলে দেবো। বন্ধুরা দেখুন কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি সাদা তেলটা দিয়ে দেবো। আর আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন, সবসময় সর্ষের তেল বলে বলে অভ্যস্ত, তার জন্য আর কি সাদা তেলের জায়গায় সর্ষের তেল বলে দিচ্ছিলাম, সেটা কোনো ব্যাপার না। বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে কচুরিগুলো আমি ভেজে নেব। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি। দিতে যেয়ে একটু লেগে গেছিলো বন্ধুরা, ওটা অ্যাভয়েড করবেন আপনারা। এই দেখুন আর একটা দিচ্ছি আমি। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। বন্ধুরা আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কিন্তু ভাজতে হবে বন্ধুরা, ঠিক আছে, আপনাদের আমি বলে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা কমিয়ে নেবেন, মানে মিডিয়াম ফ্লেমে। প্রথমে তেলটা একদম হাই হিটে গরম করবেন, তারপরে একটু লো করে ভাজবেন, তারপরে যখন আবার একটু বুঝবেন যে ঠান্ডা হয়ে এসছে তখন আপনারা মিডিয়াম ফ্লেম করে দেবেন, ঠিক আছে বন্ধুরা দুপাশে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। এই দেখুন একটা ছোট প্লেট নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এটাও নামিয়ে নেব। বন্ধুরা আটা দিয়ে যে এত সুন্দর কচুরি হয় না করলে কখনোই বুঝতে পারতাম না, আপনারাও অবশ্যই একদিন ট্রাই করবেন। চলুন বাকিগুলো ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কচুরিগুলো সবগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে না দেখতে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে। আপনারা কে কে এরকম কচুরি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে চলে যাবেন না, এই অনুরোধটা কিন্তু আপনাদের কাছে রইল। দেখুন বন্ধুরা আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে।